তোমারটা আসছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি আসছে। ইয়েস স্যার আমারটা বড়। মাহি কত আসছে? মাহিরে 15 ডিগ্রি আসছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি, আমি জানি না অ্যাকচুয়ালি কত ডিগ্রি। তো আমাদের প্রথমে কি করতে হবে? এখান থেকে এখানে যে গেছে, মানে এটার আর এটার ঘর সংখ্যা, মধ্যবর্তী ঘর সংখ্যা আমাদের বের করতে হবে, তাই না? ইয়েস স্যার। তো ঘর সংখ্যা কিভাবে বের করবো? এই তোমার মিনিটের কাটা 60 ঘর, 60 ঘর যখন অতিক্রম হয়, তখন ঘন্টার ঘন্টার কাটা কাটা কত ঘর অতিক্রম হয়? অবশ্যই বলো, ঘন্টার কাটা 5 ঘর। তখন কত ঘর অতিক্রম হয়? কত ঘর? তাহলে কি শুনতেছো আমাদের কথা? স্যার আরেকবার বলবেন? মিনিটের কাটা যখন 60 ঘর অতিক্রম করে, তখন ঘন্টার কাটা কত ঘর অতিক্রম করে? মাহি বলো। 360 ডিগ্রি। আমি তো ডিগ্রি জিজ্ঞাসা করি নাই, কত ঘর অতিক্রম করে। মিনিটের কাটা। আপনার বলো। স্যার 5 ঘর। 5 ঘর অতিক্রম করে। ও। এই দেখো, মিনিটের কাটা দেখো, এই যে 360 ঘর যখন অতিক্রম করবে, ঘন্টার কাটা এখান থেকে এখানে যাবে না? তাহলে এখানে কয় ঘর আছে? 5 ঘর না? বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে মিনিটের কাটা কত ঘর অতিক্রম করছে এখানে? 60 30-এ 30টা ঘর অতিক্রম করছে না মাত্র? হুম? কিভাবে 30টা ঘর? মনে করো এই যে এখানে 5 ঘর, এখানে 5 ঘর, এখানে 5 ঘর, হ্যাঁ, এখানে 5 ঘর, এখানে 5 ঘর, এই সবগুলো 5 ঘর, মানে টোটাল 30টা ঘর অতিক্রম করছে। তাহলে মিনিটের কাটা 1 ঘর অতিক্রম করে, ঘন্টার কাটা 5/60 ঘর। মিনিটের কাটা তোমার 30 ঘর অতিক্রম করে, তখন ঘন্টার কাটা কত ঘর হয়? 60, 60 × 30 ঘর। এটুকু বুঝছো সবাই? এটুকু কি বুঝতে পারছো ইয়েস সবাই? স্যার। হুম? ইয়েস স্যার। মাহি এবং তৌসিফ, জি, বুঝতে পেরেছি। আনমিউট করে কথা বলো তৌসিফ। মাহি, তার কথা কেটে কেটে আসছে। আচ্ছা বাকি দুজন আছে কি কথা কেটে কেটে আসতেছে? নো স্যার। তাহলে এই তৌসিফ, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো, বা ডিভাইসের সমস্যা হচ্ছে। তাহলে এরোপ্লেন দেখো, মোড অন করে আবার অফ করে আবার অন করে আবার অফ করে তাহলে ঠিক হয়ে যাবে। কত ঘর আছে? 5/2 ঘর। তাহলে যে 5/2 ঘর, এটা হচ্ছে তোমার কি, এই মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যবর্তী ঘর। ঠিক আছে, এই ঘর আর এই ঘরের মধ্যবর্তী ঘর হচ্ছে 5/2 ঘর। এখন এটাকে আমরা আমরা কি জানি? এক ঘর ইকুয়াল টু 5/2, সরি, এক ঘর ইকুয়াল টু 6 ডিগ্রি জানি আমরা, তাই না? 6 ডিগ্রি। ইয়েস স্যার। 5/2 ঘর কি? 6 × 5/2 ডিগ্রি, তার কত আসতেছে? 15 ডিগ্রি। ইয়েস বুঝছো স্যার বিষয়টা? 15 ডিগ্রি। তোমাদের দুজনে ইয়েস আনসার ঠিক স্যার। আছে, 15 ডিগ্রি। তবে আমি স্যার কিন্তু এটা আমার জিজ্ঞাসা চাই নাই। মতটা আমি শুনতে বের করছি যে 1 ঘন্টায় ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরে। 15 অর্ধেক ঘন্টায় মানে হাফ আওয়ার। হ্যাঁ, হাফ আওয়ারে ঘন্টার কাঁটা কতটুকু ঘুরে। ঠিক আছে, তোমার মেথড ঠিক আছে, তুমি যে সিস্টেমে করছো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে তোমার সার্বজনীন না, নিয়ম না। মানে তুমি যদি, আমি যদি 7টা 45 দেই, তখন কিন্তু তুমি একটু প্যাচ খেয়ে যাবা, বা একটু করার জন্য কষ্ট হবে। তুমি সবসময় এই প্রসেসে করবা, আগে ঘর সংখ্যা বের করবা সবাই, আগে ঘর সংখ্যা বের করবা। এই ঘর সংখ্যা বের করলে তারপর হচ্ছে এই যে আমরা ঐকিক নিয়ম যেটা জানি, এটা বসাই দিবা, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। যদি 7টা 45 দেই, অথবা তুমি 7টা 45 না দিয়ে যদি আমি এরকম দেই 5টা 49 মিনিট, তখন কিন্তু তোমার গন্ডগোল সৃষ্টি হবে। ঠিক আছে, সব নিয়মে যাতে, মানে এই নিয়মে, মানে সব ম্যাথ এই নিয়মে ফালানো যায় থেকে এই নিয়ম করতে হবে। আর আমি এরপরে বলছিলাম যে ডিগ্রিটাকে কি করতে হবে, রেডিয়ান নিতে হবে, মানে মিনিট মিনিট রেডিয়ান নিতে হবে আর কি। পরে কিন্তু রেডিয়ান তোমরা কেমনেও নেই, তো এটাকে 180, 180 এরকম করে দিবা আর কি, বুঝছো?
সবাই কি বুঝতে পারছো Yes, sir. একটা? হুম, জি 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 আচ্ছা। Sir, 0.26 radian. হ্যাঁ, 0.26 রেডিয়ান। তাও 0.26 সে কি one. বুঝতে পারছো ম্যাথটা? 0.26 one. Yes, sir. আচ্ছা, তো ক্লাস শুরু করে দিই। ক্লাস শেষে মানে ক্লাস একদম শেষের দিকে তোমরা হচ্ছে আমাকে ম্যাথ করে দিবে এরকম যে তোমার সাতটা সাতটা না actually নয়টা নয়টা 20 এর মাঝে যে তোমার কোনটা আছে এই কোনটা রেডিয়ানে প্রকাশ করবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্লাস যখন শেষ হবে, শেষ হওয়ার পরে হচ্ছে লিঙ্ক থেকে বের হয়ে যাবো, তখন তোমরা বাসায় বসে বসে এই ম্যাথটা করবা। সবাই লিখে রাখো। নয়টা বিশ। আমরা হচ্ছে বিস্তার এবং পরিমাপ পদ্ধতিটা করতে থাকি। আমার একটা কোয়েশ্চেন ছিল, 6টা 30 হলে আমাদের ঘন্টার কাটা হলো গিয়ে 20 ঘর, 30 ঘর, মানে 6টা 30 হলে তাহলে নয়টা হুম, বিশে কি আমাদের মিনিটের কাটা কি 20 ঘর হবে? 20 দিয়ে আমরা কি করবো? 30 গড় 20 গড়, হ্যাঁ, এক্সাক্ট এক্সাক্ট তুমি ধরতে পারছো। আচ্ছা, 9টা 20 কি অনেক সহজ হয়ে গেছে না? জি স্যার। ঠিক আছে, তুমি ধরতে পারছো আর কি। 11টা হবে। হ্যাঁ, তাহলে কত? 20 গড়, তো 4 দুগুণে 11টা 80, হবে। 80 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 9টা 20 একটু সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বাদ দিতে হবে, তুমি এখন ধরে ফেলছো এটা। 7টা আচ্ছা, বা- 55 না 56 ডিগ্রি আর কি, 7টা 56 মিনিট। ঠিক আছে। ও না না না, 1 মিনিট দাঁড়াও, 9টা 20, না না না, একটু কঠিন আছে। আচ্ছা, 7টা 55 করবা, তুমি 9টা 20 করবা। 9টা 20 আসলে তুমি যেটা বলছি এটা শুধু মিনিটের জন্য, ঘন্টার জন্য তুমি কল্পনা করো নি। কোন রেডিয়ান, এই দুটো ম্যাথ করবা। 9টা 20 আর 7টা 56। হুম। আমরা নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে তোমার পরিমাপ ও বিস্তৃতি। বুঝছো? স্যার আমি ওইভাবে হ্যাঁ, তুমি স্যার এইভাবে আমি করছো। ওইভাবে হ্যাঁ, তুমি কি পেরেছো আমি দেখেছি। বাকি দুজনে বলছে আর কি, যে এই 12 থেকে যখন 4 আসছে, হ্যাঁ, তখন সে 20টা ঘর অতিক্রম করছে। ঠিক ওই সময় মাঝে হচ্ছে এই ঘন্টা কাটা 9 থেকে হচ্ছে একটু করে চলে গেছে আর কি। বুঝতে পারছো? তো এই 12 থেকে 4 আসতে যত ঘর অতিক্রম হয়েছে মিনিটে কাটা, আমরা এটা ভিডিও হয়ে গেছে। তাহলে দেখো ভাই, একটু বুঝছো? জি বুঝেছি। Okay. তাহলে এটা আমরা দেখবো যে আমরা তো জানি যে 60 ঘর মিনিট, মিনিট কাটা 60 ঘর, আর হচ্ছে তোমার ঘন্টার কাটা কয় ঘর? 5 ঘর। এটা তো সবাই জানো নাকি? জি স্যার। জি আচ্ছা, এখানে মিনিটের কাটা আমরা কয় ঘর ধরবো? কয় ঘরের জন্য বের করবো? তাই বলো। ও স্যার, 1 ঘরে তারপর এক 5/3 ঘর। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটাই আমাদের কি 5/3 ঘর যোগ হচ্ছে আর কি। 25 প্লাস 5/3 যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত আসতেছে? 2575 প্লাস 5, 80/3 ঘর। ঠিক আছে, এরপরে 80/3 ঘরে আমি কি করবো? এক ঘর ইকুয়াল টু কি? 6 ডিগ্রি। তাহলে 80/3 ঘর ইকুয়াল কত? স্যার 160 ডিগ্রি। 683। হ্যাঁ, 160 ডিগ্রি। তাহলে 160 ডিগ্রি আসতেছে। তাহলে মধ্যবর্তী কোণ 160 ডিগ্রি রেখে যদি আমরা পাই বা 180 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? রেডিয়ান পাচ্ছি। ম্যাথটাকে সব ধরতে পারছো? জি ওকে।
আরেকটা জানি কি ছিল, কত ছিল আমাদের? 7টা কত ছিল? 7টা 49, উনপঞ্চাশ। 49। তাহলে প্রথমে আমাদের কি সুন্দর করে রাখতে হবে, 7টা 49 হলে কিভাবে হয়? এটা হচ্ছে আমাদের 8, 7, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের 11। এগুলো না করলে চলবে, যেহেতু 7টা 49 চাইছে আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের কি, ঘন্টার কাঁটা আমরা ধরি। ঘন্টাতে 7 ঘন্টা কাঁটা কই হবে? 7টা 49 মানে হচ্ছে তোমার এই দিকে হবে, তাই না? স্যার 8-এর কাছাকাছি হবে, আর স্যার 10-এর কাছাকাছি। হ্যাঁ, 8 হচ্ছে, 8 এবং 7-এর মাঝখানে হবে আর কি, 7টা 49, স্যার আর 8-এর 10-এর কাছাকাছি। আর স্যার 1 হচ্ছে মিনিট ওখানে। আরেকটু এগিয়ে যাবে। 8-এর উপরে হবে না, 8-এর নিচেই হবে। 8-এর নিচে হবে, বাট 8-এর থেকে আরেকটু এগিয়ে যাবে, মাঝখানে হবে না। হ্যাঁ, মাঝখানে হবে না, 8টিও এগিয়ে যাবে, সমস্যা নেই, আমরা তো নিলাম, এটা এখানে আছে। এটা হচ্ছে আমাদের, তাহলে মিনিটের কাটা হচ্ছে তোমার এই এই বরাবর থাকবে, মানে 10 হবে না, 10-এর থেকে একটু এদিকে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, মিনিটের কাটা। বুঝছো সবাই? জি স্যার। স্যার, আচ্ছা, এখন দেখো আমাদের এখান থেকে এখান কয় ঘর একটু বলো তো কেউ আমাকে। এই 8 থেকে এই তোমার 5 ঘর। 49 মানে হচ্ছে কয় ঘর? এটা 9 ঘর। 9 ঘর আবাস। কারণ হচ্ছে এখানে 5 ঘর, 1 2 3 4 5, আর 1 2 3 এখানে 4 আসবে, তার 9 ঘর না? এখানে 9 ঘর, সবাই বুঝছো? জি। আবার তাওসিফ বুঝছো? ইয়েস। আচ্ছা, তাহলে এখানে 9 ঘর, এই 9 ঘরের সাথে এটা কি আমাদের যোগ হবে না? Yes, sir. কারণ এখানে 9 ঘর আছে, এখানে আরো এক্সট্রা যে কোনটা আছে এই কোণের জন্য এখানে যে যে ঘরগুলো আছে এগুলো তোমাদের কি হবে, যোগ হবে আর কি। বুঝতে পারছো? কিন্তু Yes, আসলে sir. এখানে কয় ঘর অতিক্রম হয়েছে, মানে কয় ঘর আছে আমরা কিন্তু জানি না। না বুঝতে পারলে বলো, এখানে কয় ঘর আছে, মানে এই এই এইটুকু পর্যন্ত না বুঝতে পারলে বলো, আমি আবার বোঝাচ্ছি। ক্লাস হবে। Sir, বলেছি। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, তাওসিফ আবার বলো। স্যার এখানেও কি স্যার প্লাস হবে? 9 + x যে দিলেন। হ্যাঁ, এখানে প্লাস হবে, কারণ হচ্ছে দেখো এই যে এখানে কয় ঘর আছে, এই ঘরের সাথে কি এটা কি বাদ পড়ে গেছে নাকি এক্সট্রা আছে? স্যার এক্সট্রা আছে। তাহলে এক্সট্রা থাকলে প্লাস হবে আর কি। মাইনাসের আমি একটা উদাহরণ দিব, সমস্যা নেই। আচ্ছা। ভাই কি বুঝছো? জি। ঠিক আছে। আচ্ছা, তো এই যে এই এক্সট্রা হচ্ছে আমরা ধরলাম এই অংশটা, তাই না? আচ্ছা, তো প্রথমে তো মনে করো যখন 7টা বাজে তখন মানে ঘন্টার কাঁটা হচ্ছে এখানে ছিল, মিনিটের কাঁটা হচ্ছে 12 ছিল। তারপর মিনিটের কাঁটা কি করছে, এখান থেকে ঘুরে 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 49 পর্যন্ত গেছে। তখন এই ঘন্টার কাঁটাটা কি এখানে আসছে, তাই না? জি স্যার। এখান থেকে এখানে আসছে, তাই না? তাহলে এই যে এখানে দেখো ঘন্টার কাঁটা, এই যে এখান থেকে প্রথমে হচ্ছে এখানে ছিল ঘন্টার কাঁটা, তারপর হচ্ছে এখানে গেছে। তাহলে এইটুক হচ্ছে যদি আমরা বের করতে পারি, বের করতে পারলে এখানে টোটাল ঘর আছে 5টা, এই 5 ঘর থেকে এইটুক যদি বিয়োগ করে দিতে এই ঘরটা পাবো না। Yes, sir. বুঝছো? জি স্যার। মনে হয় বুঝো না, আমি আবার বলতেছি, তোমাদের সুবিধার জন্য আবার বলতেছি আর কি। এই দেখো যখন 7টা বাজে, 7টা বাজলে ঘড়িটা কি কেমন ছিল, মনে করো এটা 6, এটা 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 12। তখন যখন 7টা বাজে তখন ঘন্টা কাটা এদিকে ছিল, মিনিট কাটা এদিকে ছিল, ঠিক আছে? আর যখন 7টা 49 হয়েছে তখন কি এই মিনিট কাটা কি এখান থেকে ঘুরে 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 এখানে গেছে আর কি, তাই না? তখন কিন্তু এটা এখানে ছিল না, 7টা 49 এখানে এসে পড়ছে। আর যে ঘন্টা কাটা এখানে না হয়ে এখানে চলে গেছে, বুঝছো এটা? তাহলে এই যে এখান থেকে এখানে চলে গেছে ঘন্টা কাটা, কিন্তু আমার লাগবে হচ্ছে এই ঘরটা লাগবে, এইটুক ঘর লাগবে। আমরা হচ্ছে বের করতে পারবো হচ্ছে এখান থেকে এটা, কিন্তু আমরা জানি 7 থেকে 8 টোটাল ঘর সংখ্যা কয়টা, 5টা ঘর ইয়েস না? স্যার। এই 5টা ঘর থেকে যদি একটু ঘর বাদ দিয়ে দিই তাহলে তো এই ঘর পাচ্ছি আমরা, ঠিক বুঝছো এখন? Yes, sir.
ঠিক আছে, তাহলে আমরা এইটুকু ঘর পাওয়ার চেষ্টা করি। এটা ঘর কিভাবে পাবো? আমরা জানি মিনিটের কাটার 60 ঘর ইকুয়াল টু ঘন্টার কাটার 5 ঘর। ঠিক আছে, তো মিনিটের কাটার 49 ঘর আমরা বের করবো। তাহলে 5/60 ইন্টু 49 ঘর ঘন্টার কাটার, অর্থাৎ 5 12 60, মানে 49/12 ঘর। অর্থাৎ দেখো এখানে ঘন্টার কাঁটাটা, এই যে ঘন্টার কাঁটাটা এখান থেকে যে এখানে গেছে, এই ঘর সংখ্যা পাইছি আমরা 12/49। বুঝছো এটা? স্যার 7টা 49 দেখে কি স্যার 49 ঘর দিয়েছি মিনিটে? হ্যাঁ হ্যাঁ, দেখো মিনিট কাটা কয়টা ঘর থেকে করছে, এখান থেকে এখানে আসছে, মানে তোমার 49। একে যখন আসছে এখানে 5টা ঘর থেকে করছে, এখানে গেছে এখানে হচ্ছে তোমার 5টা থেকে করছে, মানে যত মিনিট তত ঘর আর কি। মিনিটটাকে এক ঘর হয়েছে, ঠিক আছে। তো মিনিট কাটার হচ্ছে 49টা মিনিট অতিক্রম করছে আর কি, 49টা ঘর অতিক্রম করছে। ততক্ষণে ঘন্টা কাটা এখান থেকে এখানে এসে বসছে আর কি। কত ঘর থেকে বসছে এটা আমরা বের করে ফেললাম। বুঝছো? আচ্ছা, তো এটা কিন্তু বের করছি আমরা এখান থেকে, এটার এটুক ঘর বের করছি। এটা কিন্তু এটুক ঘর কিন্তু আমাদের লাগবে, মানে এক্সট্রা লাগবে। তাহলে এক্স এর মান কত আসতেছে আসলে? আমরা কি 7 থেকে 8-এ কয় ঘর জানি? 5 ঘর ইয়েস জানি না? স্যার। এই 5 ঘর থেকে হচ্ছে এইটা বিয়োগ করে দিব, মানে এখান থেকে এখানে যত ঘর আছে বিয়োগ করে দিব। 12/49, তাহলে 12, 5 12 60 মাইনাস 49, তাহলে 11/12 ঘর। ধরতে পারছো এক্সট্রা কেমনে আসছে? স্যার থেকে স্যার কেন বিয়োগ দিলাম স্যার আরেকবার বলবেন? আচ্ছা দেখো, আমরা আসলে কি বের করছি যে তোমার, এটা তোমাকে বুঝতে হবে। মানে এই যে 12/49 দ্বারা তুমি কি বুঝতেছো? এটা এটা আমাকে বলো তো। স্যার 12 বাই নাকি স্যার 7 বাই? এই 12/49 আর কি বুঝতেছো? স্যার 12/49, স্যার 12টা 49। এইটা তোমার বুঝতে হবে আগে, যে আসলে এই জিনিসটা কি। 12/49 হলো 7 থেকে 8-এ যতটুকু ঘর অতিক্রম করছে ততটুকু। হ্যাঁ, এই যে ঘন্টার কাটা, এই ঘন্টার কাটাটা এই 7 থেকে এই যে পর্যন্ত আসছে না, ইয়েস এইটুকু কত স্যার। ঘর হয়েছে? এটাই 12/49। বুঝছো? ইয়েস। আর এখানে 7 থেকে 8-এ এটা একটা 5 ঘর আছে, এই 5 ঘর থেকে এই 12/49 ঘর বাদ দিছি, তাহলে আমরা এই ঘরটা পাচ্ছি না। ইয়েস স্যার। এবার বুঝছো? জি স্যার। মাহি বুঝছো? আহ, আবার বললাম, তোমার জি এর মধ্যে না বোঝার ভাব আছে। না, উম, না, বুঝছি বুঝছি। তাহলে আমরা হচ্ছে এক্স মান পাচ্ছি, এটা হচ্ছে 11/12। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার। তাহলে টোটাল ঘর কত হচ্ছে? টোটাল ঘর হচ্ছে তোমার 9 প্লাস এক্স, 9 ঘর। আচ্ছা 9 ঘর কেমন হয়েছে তা তা হচ্ছে বলো তো। স্যার কোনটা? এই যে 9 ঘর যে আমরা পাইলাম স্যার এটা। ওইটা 9 ঘর স্যার, ওই যে 8 থেকে 9। স্যার 8 থেকে 9, 8 থেকে 9, আর স্যার আবার 9 থেকে 10। 9 থেকে 10 স্যার এক তাহলে 5 ঘর হয়ে গেল। স্যার, এই যে এখানে হচ্ছে 5, 8 থেকে 9 আর স্যার ওখানে হচ্ছে 4 ঘর, স্যার 9 ঘর। এখানে 4 ঘর। শাবাশ, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে তোমার 9 12 হচ্ছে 98 নাকি? 18 না 108 ছিল। এত ঘর আসছে, তাহলে ঘরটা বুঝছো? জি স্যার। এরপর তো সহজ। এক ঘর হচ্ছে তোমার 6 ডিগ্রি, এরপর হচ্ছে 19/12 ঘর, 19/12 ইন্টু 6, তাহলে 119/2 ডিগ্রি ইন্টু পাই/180, মানে 119/360 রেডিয়ান। এটাই আনসার। ম্যাথটা কিভাবে বুঝছো? জাস্ট স্যার ওইটা কি কনসেপ্ট ঠিক ছিল? মানে 7টা অনুপাত ক্ষেত্রে
জি স্যার, আমি 50 করছি, ঠিক আছে, কিন্তু স্যার প্রসেস কি ঠিক ছিল নাকি স্যার ভুল আছে? আহ তোমাদের আর কি ম্যাথ গুলো বেশি কমপ্লেক্স ছিল তো। আচ্ছা দেখি দাঁড়াও এক মিনিট। না, তোমার এখানে একটু ভুল হয়েছে, এতে ভুল হয়েছে, শেষের দিকে ভুল হয়েছে। আচ্ছা তাহলে তোমরা এই দুইটা ম্যাথ বুঝছো? জি স্যার। আচ্ছা, বিয়োগের একটা ম্যাথ দেখাই আর কি, যে বিয়োগ কখনো হবে। উম, স্যার আমি এইচডব্লিউতে স্যার একটা কথা লিখছিলাম মনে হয়। স্যার ওই কথাটা কি স্যার ঠিক ছিল? কোনটা? স্যার sure, স্যার 9টা 20-এর ক্ষেত্রে স্যার আমি লিখছিলাম স্যার একটা কথা, এই যে 9 থেকে 6 চতুর্ভাগের মাঝে ঘন্টার কাটা, তাই মাইনাস হবে স্যার। সেই কথাটা কি ঠিক ছিল? আচ্ছা দেখছি, দাঁড়াও আমি একটু একটা চিন্তা করছি। এই ম্যাথটা আগে বোঝার চেষ্টা করো, তারপর তোমার এটা দেখতেছি আমি। দেখো এখানে হচ্ছে তোমার বাজে কয়টা বাজে বলো তো? স্যার 9টা 15, 17, 9টা 17 নাকি? না, এটা তো মিনিট, লালটা মিনিট। ও, লালটা মিনিট। তাইলে স্যার আপনার বাঁচতেছে 3টা তিনটা তিনটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ 3:45 বাজে, ঠিক আছে। আচ্ছা, এখন এটার অন্তর্ভুক্ত কোন কত এটা বের করতে বলছে। তো 3:45 আসলে আমরা সরাসরি বের করতে পারবো না, মানে এখানে 4টা থেকে 9টা পর্যন্ত আমরা কিন্তু ঘর সংখ্যা জানি, তাই না? 4টা থেকে 45 ঘর সংখ্যা কত বলো তো, কি একজন কত করে 4টা এখানে আছে? থেকে 7টা থেকে 9 আর কি, এখানে কত ঘর আছে? 25। 25টা। সাবাস, আমাদের কনফিউশন আছে, বুঝতে পারা যে আছে এখানে। 12 থেকে ওটা 20 না? কি 5, 15, 15, 16, 17। কি বলতেছে কি কি কোনটা? স্যার? 12 থেকে স্যার এই যে 3 আর 4-এর মাঝখানে পড়ছে না স্যার ঘন্টার কাটা, স্যার ওটা হচ্ছে আপনার 15 হয়ে আর আর একটু বেশি মনে হয়। এটা তো জানতে হবে। এটা জি স্যার, ঘন্টারটা এই যে এটা 12 হচ্ছে থেকে 15, এটা হচ্ছে এখান 3 থেকে আর এখানে 4-এর 15 যে ঘর আছে। এটা লাগবে না তো, 15, আর স্যার এটা তো আমাদের বাকিটুকু লাগবে না, লাগবে না? এটা আমাদের লাগবে না তো। ও আমাদের 15 প্লাস এক্স লাগবে। এক্সটা কি, এখানে ঘন্টার কাঠাটা, এখানে এখানকার যে ডিস্টেন্সটা, মানে এখানকার যে ঘর সংখ্যা, এই ঘর সংখ্যা আমাদের লাগবে, তাই জি না? স্যার। এটা সম্পর্কে কোনো সমস্যা আছে কারো, যে এই ডিস্টেন্সটা আমাদের লাগবে? সরি না 15 না, 25, 25, এটা 25 হবে, 25 প্লাস এক্স, 25টা ঘর আর আছে এক্সট্রা ঘর, এই এক্সট্রা হচ্ছে আমরা এটা করলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমরা ধরি আসলে এই ঘন্টার কাঁটাটা আসলে কত ঘর অতিক্রম করছে এটা আমাদের বুঝতে হবে। দেখো এখানে মিনিটের কাঁটা প্রথমে 12তে ছিল, তারপর কততে আসছে, 9 আসছে, তাই না? অর্থাৎ এখানে 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 আসছে মিনিটের কাঁটা। তাহলে মিনিটের কাঁটা কত ঘর অতিক্রম করছে? 12 থেকে 9 পর্যন্ত। 5, 10, 15, 20, 25, পঁচিশটা 27। 9-এর সাথে 5 গুণ করে দাও, তাহলে তো হয় 5×9 = 45, 45। ঠিক আছে। 5×9 = 45, মানে জি 45 মিনিট, মানে কি 45 মিনিট অতিক্রম করছে, মানে 45টা ঘর অতিক্রম করছে আর কি। 45। হ্যাঁ 45, সবাই কি বুঝছো 45 যে আসছে এখানে? আচ্ছা হ্যাঁ, প্রথমে হচ্ছে তোমার 3টা বাজে, 3টা বাজার সময় কি হচ্ছিল, এখানে যে ঘন্টা কাটা ছিল, এখানে ছিল মিনিটের কাটা,
তারপর যখন 3টা 45 বাজছে তখন 45টা ঘর থেকে মুভ করে আসছে মিনিটে কাটা এখানে। হ্যাঁ, তাহলে আমরা এই ডিসটেন্সটা বের করতে পারবো এই স্লো অ্যাপ্লাই করে। মানে মিনিটে কাটা যখন 45 ঘর থেকে পড়ছে তখন ঘন্টা কাটা আসলে কত গ্রাম ঘর থেকে পড়ছে এটা আমরা কি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে 60 ঘর মিনিট ইকুয়াল টু 5 ঘর ঘন্টা। ঠিক আছে, মানে হচ্ছে তাহলে 45 ঘর মিনিটে কাটা, তাহলে 5/60 ইন্টু 45 ঘর আওয়ার, তাহলে 5 বাই 60, তারপর 3×15 = 45, 3×4 = 12, তাহলে 15/4 কোনখান থেকে, এই যে 3টা থেকে এই পর্যন্ত আসছে, এইটুকু দূরত্ব আসছে। কিন্তু আমাদের কি দূরত্ব লাগবে নাকি এটা লাগবে, কোনটা লাগবে? স্যার কি বললেন? আমরা যে এই যে ঘরটা পেয়েছি, এই 15/4 ঘর পেয়েছি, এটা কি আমরা এটা পেয়েছি নাকি এটা পেয়েছি? স্যার ওই স্যার মিনিটের কাটা থেকে ঘন্টার কাটা। এটা বুঝতে একটু না জরুরি না আর কি, যে 15/4 ঘরটা আসলে আমরা কি পাইছি। না বুঝতে পারলে ম্যাথ 12 কিন্তু থেকে না, সমস্যা হবে। সবটাই পেয়েছি না। ও, কি কি 12 থেকে? সরি সরি, কিছু বলছি। আহ, 12 থেকে নয়, সবটাই তো পেয়েছি তাই না? না না না, তোমার তাহলে এখনো এটা বোঝো নাই ঠিক মতো। প্রথমে তিন দেখো, না প্রথমে 3 তিন কিন্তু এখানে ছিল, তাই না? স্যার ঘন্টা কাটা হ্যাঁ, এখানে ছিল, মিনিটের কাটা, তো মিনিটের কাটা কি ঘুরে 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 এখানে আসছে, তাই না? জি স্যার। এখান থেকে ঘুরে এখানে আসছে, তাহলে ঘন্টাটা কি ঘুরে 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 এখানে গেছে না? তাহলে ঘরটা কি এটা হবে না? হ্যাঁ হবে। তাহলে 15/4 ঘর, এটা কি এটা এই ঘরটা হবে না 15/4 ঘর? হ্যাঁ হবে। কিন্তু আমাদের লাগবে কি এইটুক লাগবে। হুম। আপনার কি বুঝতেছো? আপনার কি বুঝতেছো? আপনার কি ক্লাসে আসো? স্যার ও চ্যাটিং। চ্যাটিং করছে? আচ্ছা, দেখো, তাহলে দেখো যে তোমার মানে এই যে এই ঘরটা, এই যে ঘরটা পাইছি, এই ঘরটাকে বলবো আমরা 15/4 ঘর। ঠিক আছে, আর তাহলে এই যে ঘরটা, এই ঘরটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের 3 থেকে 5 হচ্ছে 5 ঘর আছে, 3 থেকে 4 আমাদের কি এখানে 5 ঘর আছে টোটাল। যদি 5 ঘর থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমরা এটা পাচ্ছি জি না। স্যার। 15/4 ঘর যদি বাদ দিই তাহলে আমরা কি এক্স পাচ্ছি না? ইয়েস স্যার। অর্থাৎ 4×5 = 20 -14, তাহলে 6/4 অথবা 3/2। তাহলে এই 25 প্লাস 3/2 ঘর আমরা কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে 53/2 ঘর। বুঝছো? তার মানে স্যার চতুর্ভাগের ভিতরে কি তার মানে এই যে কাটাটা থাকলে স্যার মাইনাস হবে? হ্যাঁ, মানে মাইনাস আসলে এটা চিত্র দেখে বোঝা যায় কখন মাইনাস হবে কখন প্লাস হবে, চিত্র দিয়ে দিয়ে বুঝতে হবে আর কি, প্রবলেম সলভ করতে হবে, বুঝছো? ঠিক আছে, এই ম্যাথটা বুঝছো কেন বলো? বুঝলে আমি একটা ম্যাথ দিব জি তোমাদের, এই ধাঁচের। এই আপনার চেক করে করো। এই গেল কই? আপনারা আছো? ম্যাথটা কি বুঝছো সবাই? জি স্যার আমি বুঝেছি। ঠিক আছে, তাহলে একটা ম্যাথ করো এই টাইপের, এগুলো কিন্তু আসার মতো ম্যাথ, পরীক্ষায় আসতে পারে। 2টা 15 জন্য বের করো, ডিগ্রি বের করলে হবে, ওরা তো পারবাই। স্যার ডিগ্রি। হ্যাঁ, আসলে নিউ লিঙ্ক দিচ্ছেন, টাইম শেষ তো, নিউ লিঙ্ক জয়েন করো আর কি।
আচ্ছা স্যার। তো এটা করিয়ে তোমাদের ছুটি দেবো তো, বেশি পেন নিও না। ভিডিও অন করো। বাকিরা ভিডিও অন করো। দেখো এটা কি বলছে যে এখানে আমাদের দেখাতে হবে উদাহরণ ক্ষুদ্রতম কি। তো একটা তথ্য নিই আর কি, যে তথ্য সারি নিই, মনে করো যে কোনো একটা তথ্য সারি আর কি, আমরা র্যান্ডম 14 14 10 এরকম একটা সংখ্যা নিলাম। তো তো প্রথমে কি করব, এগুলোর গড় বের করি আর কি। গড় 4 7 প্লাস, তোমরা হচ্ছে চাইলে অন্য কিছু নিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? নিজের মতো নিচ্ছি। 6টা 7টা 7টা আছে, তাহলে 7টার আমরা কি করলাম, 11 কি আসে, গড় আসে আমাদের 11। ঠিক আছে, তাহলে আমাদের কি এখন কি করতে হবে, গড় ব্যবধান বের করতে হবে, প্রত্যেকটা সংখ্যা গড় ব্যবধান বের করতে হবে। তাহলে আমরা মনে করো প্রথমে ছিল 4, তারপরে 10 আসছে, তাই না? তাহলে গড় ব্যবধানের সূত্রটা কি তাহলে বলো তো? স্যার গড় ব্যবধানটা হচ্ছে আপনার এই যে বাই এল। স্যার এটা তো 7 এক্স বাই কি জানি ছিল স্যার, এল মাইনাস, না না, ওটা পরিষ্কার এক্স কথা বলছি। বাই, গড় থেকে যে ব্যবধান জি আর কি, স্যার। গড় কি হলে 4 থেকে 10 এর যে ব্যবধান, এটা থেকে এক্স এর যে ব্যবধানটা সেটা, বুঝছো? এটা কি বুঝতে ইয়েস পারছো? স্যার। আচ্ছা, তাহলে প্রথমটা কত আসতেছে, 11 থেকে 4 বিয়োগ করলে কত আসতেছে? এগারো থেকে 4 এক্স, আচ্ছা এটা হচ্ছে তোমার এক্স আই, চিন্তা করো এক্স, এটা হচ্ছে এক্স বার আমরা জানি, আর এক্স আই বসবে 14 14 10 বসবে আর কি। তাহলে এক্স বার থেকে এক্স আই যে বিয়োগ করলাম, সেটা হচ্ছে 11 থেকে 4 বিয়োগ করবো আর কি। 4 বিয়োগ করলে আমরা 3 পাই, 7 পাই, 7 পাই না, কিন্তু 7 লিখবো আর কি। ঠিক আছে, আবার 11 থেকে আমরা কি বিয়োগ করবো, 10 বিয়োগ করবো, সরি 7 বিয়োগ করবো। 7 বিয়োগ করলে কত আসতেছে, 4 আসতেছে। 11 থেকে আবার 10 বিয়োগ করবো আমরা, কত আসতেছে, 4 আসতেছে। কিন্তু অবশ্য সবসময় 11 থেকে 3 14 বিয়োগ করবো, এই জন্য কত আমাদের 3 3? আসতেছে। আর ওয়ান। এটাও 3 আসতেছে। তাহলে সবগুলো সমষ্টি কত আসতেছে আমাদের দেখো, সবগুলো সমষ্টি যোগ করে দেখবা 24 আসতেছে আর কি। ঠিক আছে, গত ক্লাসে গড় ব্যবধান কি তোমরা করছিলা? জি পড়েছিলাম। মনে আছে গড় ব্যবধান জিনিসটা কি? জি মনে আছে। ওইটাই করছে কোনটা? আর কি, মানে গড় ব্যবধান আর কি গত ক্লাসের, এই যে গড় থেকে যে ব্যবধানটা আর কি, গড় থেকে যে হ্যাঁ দূরত্ব প্রত্যেকটা বিন্যাকে দিয়ে এরকম, এটা হচ্ছে তোমার মনে করো স্যার ওই যে 10, এটা হচ্ছে, তারপরে হচ্ছে তোমার 9 8 7 6 এটা কি স্যার 5 4 বসাইলাম এখানে, 7 বসাইলাম এখানে। দেখো তোমার এখান থেকে যে 10-এর যে ব্যবধান, এটা হচ্ছে তোমার 10-এর গড় ব্যবধান, তাই না? তারপরে হচ্ছে এই 11 থেকে হচ্ছে 7-এর গড় ব্যবধান, এটা হচ্ছে 14 গড় ব্যবধান, অর্থাৎ পার্থক্য গুলো আছে গড় ব্যবধান। আর এই পার্থক্য গুলো সবগুলো আমরা কি যোগ করে দিচ্ছি, যোগ করে দিয়ে যেটা পাইছি এটা হচ্ছে সমষ্টি, আমরা এটা পাইছি আর কি। বুঝছো বিষয়টা এখন? তাসই বুঝছো? হুম, মাহি স্যার তাফসির বুঝছো? আমাদের এই যে বসাই দিয়ে যে পড়লেন, স্যার আমরা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। স্যার আমার নেটের প্রবলেম ছিল। আচ্ছা সমস্যা নেই। স্যার এইখানে স্যার এই যে বসাই দিয়ে একটা করলেন, আবার স্যার ছক আকারে করলেন, স্যার কিভাবে করা যায়? তবে জাস্ট একটু মনে করাইলাম যে আসলে গড় ব্যবধান জিনিসটা কি, গত ক্লাসে করাইছিলাম আর কি। ঠিক আছে, এই সব মিলাই যে 24 আসছে আর কি, এটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা আমরা হচ্ছে, আমরা কি বলি, মানে আমরা হচ্ছে র্যান্ডমলি কয়েকটা সংখ্যা নিয়েছি, এখানে দেখো এই সংখ্যাগুলো গড় করছি, গড় থেকে হচ্ছে প্রত্যেকটা বিন্দু পার্থক্য নিয়ে নিবো। তারপরে 11 থেকে আবার 7 বিয়োগ করছি, এই 4 আসছে, এই প্রত্যেকটা বিয়োগ করে আমাদের এই সংখ্যাটা আসছে, তারপরে এটা যোগ করে দিয়েছি আর কি, 24 আসছে। এটা বুঝছো আপনারা? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন আমরা মানে এই যে মানটা পাইছি, এই মান থেকে হচ্ছে আমাদের কি করতে বের করব, গড় হতে গড় ব্যবধান আমরা বের করব। এটা সূত্র হচ্ছে তোমার এমডি, মানে এমডি হচ্ছে তোমার মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন।
এটা মানে এটা বাংলাদেশে গড় ব্যবধান আর কি, ঠিক আছে। এমডি এক্স বার মানে গড় হতে, এটা সূত্র তোমাদের বই আছে, মানে একটু পরের দিকে আছে আর কি, আমি আগে লিখে দিলাম কারণ এটা লাগবে এখন। এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তাহলে এক্স মাইনাস এক্স বার এটা আমরা জানি 24 বাই এন। এন এর মান কত? এখানে এন এর মান কত ছিল? 7 ছিল। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 7 ছিল। তো এটা যদি আসে তাহলে আমাদের কি আসতেছে? 3.429 এটা আসে আমাদের, ঠিক আছে। Yes, sir. এটা হচ্ছে গড় হতে গড় ব্যবধান বের করছি, ঠিক আছে। আবার আমরা এই সংখ্যা দিয়ে মধ্যক হতে গড় ব্যবধান বের করব। এই সংখ্যা দিয়ে মধ্যক হতে আমরা গড় ব্যবধান বের করব। এটা আমরা এখানে করলাম, এটা হচ্ছে মধ্যক থেকে আমরা বের করবো এখন। তো কি কি সংখ্যাগুলো কি কি আছে আমাদের? এই সংখ্যাগুলো আমাদের কি করতে হবে? প্রথমে সুন্দর করে সাজাতে হবে আর কি, সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে। সিরিয়াল আকারে আচ্ছা 10-এর আমাদের জায়গায় কিন্তু হ্যাঁ 10 সিরিয়াল ওয়াইজই আছে, আমরা হচ্ছে জাস্ট 10টা আগে নিয়ে আসবো আর কি। সরি এখানে হচ্ছে 10 12 হবে আরেকটা। 12 না, আচ্ছা 10 করেন। হ্যাঁ 12 14 ছয়। ঠিক আছে, এটা আমরা বের করলাম। তো এখানে দেখো, এখানে হচ্ছে তোমার এন এর মান হচ্ছে তোমার 7, মানে বেজোড়। তো বেজোড় হলে হচ্ছে মধ্যক হবে তোমার হচ্ছে n প্লাস And to the 1 God বাই 2 and plus তম 1 পদ। by 2. ওটা হচ্ছে জোড় জোড়ের ক্ষেত্রে, অর্থাৎ 7 প্লাস 2 বাই 2 1 বাই 2 তম পদ, মানে হচ্ছে 8 বাই 2 তম পদ, মানে 4তম পদ আর কি। তাহলে এখানে 4তম পদ কোনটা? 1 2 3 4, এই যে 10। তাহলে মধ্যক হচ্ছে আমাদের এখানে কত? 10। মাহি তোমার ভিডিও মধ্যক এখানে কত? 10, ঠিক আছে। জিনিসটাকে বুঝছো? মধ্যক যে 10। Yes, Yes. স্যার এটা কি স্যার প্রমাণ করে দিয়ে দেখা দিতে হবে নাকি? মানে সেটা তো দেখে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, না দেখে বোঝা যায় না, এটা দেখাতে হবে আর কি। আচ্ছা আমরা হচ্ছে এই জিনিসটা একটু সুন্দর করে লিখি, এটা যদি 16 দিয়ে করি তাহলে মনে হয় বেটার হয়। বেশি একটু 16, 10 না নিয়ে যদি 16 নিয়ে আসি তাহলে এটা র্যান্ডম করা যায় আর কি, তোমার চাইলে করতে পারো। আমি হচ্ছে আগে করা আছে তো এই জন্য ওটা দেখে দিয়ে করতেছি। ওখানে 16 ছিল, আমি চিন্তা করিনি। তাহলে এটা 16 আসতেছে। তোমরা যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো, সমস্যা নেই। এটা আসতেছে তোমার 12 14 14 16। তাহলে এই যে পদটা আসতেছে এটা হচ্ছে তোমার 12তম পদ আসবে আর কি। এটা 4তম পদ, সরি 4তম পদ। আর এটা মান আসতেছে কত? 12 আসতেছে। 10 দিয়ে করলে হবে আর কি তোমাদের, ঠিক আছে। আমি শুধু তাড়াতাড়ি সুবিধার জন্য আগে করে দেখতেছি আর কি। তো তো এটা হচ্ছে তোমার কি 12তম পদ আর কি। সেই মধ্য কোষে আমাদের কত আসছে? তাহলে 12 আসতেছে, তাই না? তো এখান থেকে তাহলে ডিভিশন আমরা বের করবো আগের মতোই সেম। তোমার এখানে এক্স আই লিখবো 4 7 12, হ্যাঁ 14 14 তারপর 10। তাহলে এখন আমাদের এক্স আই মাইনাস এক্স, মানে মধ্যক আর কি, সরি এম। মধ্যকের ইংলিশ নাম হচ্ছে মিডিয়ান, ঠিক আছে। তাহলে আমাদের কত আসে? 12 আসে। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত আসে? 8 আসে, ঠিক আছে। এখানে 12 থেকে সবগুলো বিয়োগ করবো আমরা এখন। 12 থেকে এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করবো, এটা বিয়োগ করবো, সবগুলো বিয়োগ করবো আর কি। তাহলে 12 থেকে হচ্ছে তোমার 7 বিয়োগ করলে আমাদের 5 আসে। 12 থেকে 12 বিয়োগ করলে আমাদের কত আসে? 0 আসে। 12 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে -2 আসে, কিন্তু এখানে মডুলাস থেকে +2 হবে, +2 হবে। এটা তো 16 ছিল, আর এটা হচ্ছে আমাদের কত? 4 আসতেছে আর কি। বুঝছো জিনিসটা কি এখানে আসছে? জি। তো ভিডিও অন করা আছে, অফ করা আছে, অন করো। তারপর সবগুলো যদি যোগ করো, যোগ করলে আমরা কি পাচ্ছি? পাইতেছি দেখো 23 পাচ্ছি, ঠিক আছে। এটা আর এটারও হচ্ছে তোমার, তাহলে কি হবে? মধ্যক হতে আমরা এখন কি করবো? গড় ব্যবধান। মধ্যক হতে গড় ব্যবধান বের করবো, সেটা হচ্ছে আগের মতোই সামেশন অফ বাই এন। আই হচ্ছে তোমার 1 থেকে এন। আর এটা হচ্ছে তোমার 23 7, এখান থেকে আমরা কত আসবো? 3.286 এটা আসবে আমাদের, বুঝছো? হুম,
প্রথমটা কি করছিলাম আমি একটু আমার রিক্যাপ করি। প্রথমটা হচ্ছে গড় হতে গড় ব্যবধান বের করছি, প্রথমে আমরা গড় বের করছি, তারপর এখান থেকে প্রত্যেকটা ডিসটেন্স বের করছি, ডিসটেন্স বের করে যোগ করে দিছি, যোগ করে আবার এক্ষেত্রেও আমরা কি করছি, প্রথমে মধ্যক বের করছি, আগে যখন গড় বের করছি এখানে আমরা কি কি করলাম, মধ্যক বের করছি, মধ্যক বের করে প্রত্যেকটা আমরা সাদা ভাগ করে দিয়েছি। তাহলে প্রচুরকে আমরা কি করবো বলতো? স্যার একই নিয়ম। হ্যাঁ, একই নিয়ম। প্রচুরের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে প্রচুর বের করবো। দেখো এখানে প্রচুর, প্রচুর মানে প্রচুর সংখ্যা, আগে প্রচুর কয়বার আছে? 14। 14 কিন্তু, হ্যাঁ প্রচুর হচ্ছে 14, দুইবার আছে আর কি। প্রচুর হচ্ছে আমাদের এখানে 14, তাহলে 14 থেকে সবগুলো আমরা বিয়োগ করবো আর কি, একই নিয়ম সিস্টেমে। ঠিক আছে, আমি যাতে করে হলি তাহলে সুবিধা হতে পারে জন্য, এক্স এক্স আই মাইনাস এম ও। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 4 7 12 14 14 16। তাহলে 14 থেকে 4 বিয়োগ করে 10 থাকে, তারপর 7 থাকে, তারপর হচ্ছে তোমার 2 থাকে 0 0, আর হচ্ছে তোমার 2 হচ্ছে আমাদের, সবগুলো যোগ করে দিলে আমাদের আসবে হচ্ছে 25 আসে। ঠিক আছে, 10 7 2, 2 যোগ করে দিলে 25 আসে। তাহলে এখানে আমরা লিখবো প্রচুর হতে কি গড় ব্যবধান, ব্যবধান এটা হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এম ও এন। তাহলে 25/7, তাহলে 25/7 আনসার আসবে আমাদের কত, 3.571। ঠিক আছে, তাহলে দেখো নষ্ট আছে, মধ্যকে আস্তে আস্তে হচ্ছে 3.286 আর 89 আর কি, আর এটা আস্তে আস্তে আমাদের কি 3.286, আর এটা আস্তে আস্তে 3.571। তাহলে দেখো কোনটা ছোট বেশি? 3.28। 3.286। সবাই কি ধরতে পারছো কোনটা ছোট বেশি? 3.286। 2.286। হ্যাঁ, এটা কোন থেকে আসছে, মধ্য তার থেকে মধ্যে আসছে না, মধ্য। মধ্য থেকে গড় ব্যবধান। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের প্রশ্নে চেয়েছিল, যে আমাদের প্রমাণ করতে হবে যে মধ্য হতে গড় ব্যবধান সবচেয়ে ক্ষুদ্রতম, ছোট আর কি। মানে আমরা গড় ব্যবধান গড় থেকে বের করতে পারি, প্রচুর থেকে বের করতে পারি, মধ্য থেকে বের করতে পারি। আমাদের এটা প্রমাণ করতে হবে যে কোনটা ছোট, এটা আমাদের আসছে মধ্য, মানে হচ্ছে আমাদের দেখানো হলো আর কি। বুঝছো বিষয়টা? এখানে তোমরা র্যান্ডম যে কোনো সংখ্যা নিয়ে করতে পারো, আমি 4 7 10 14 14 এগুলো দিয়ে করছি। তোমরা হচ্ছে অন্য যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো, দেখো সব ক্ষেত্রেই আমাদের মধ্যটা ছোট আসবে আর কি। বুঝছো? Yes, sir. হ্যালো, ওকে। জি স্যার। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখি এই চ্যাপ্টার শেষ করে দিব আর কি, এই চ্যাপ্টার ভালো লাগে না, খুব বিরক্তিকর। Yes, sir. প্রশ্ন ওকে, আজকে মনে থাক। তোমরা হচ্ছে এরপরে কি এর ক্লাস করবা, ম্যাডামের ক্লাস করবা? না স্যার